একটি চোর যার কাজ ছিল মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে তার কাফনকে চুরি করা। আর এই কাফন চুরি করতে গিয়ে সেই চোর কবরের মধ্যে অনেক অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছে। প্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন 5টি ভয়ানক অভিজ্ঞতা সম্পর্কে, যে অভিজ্ঞতা চোরের সঙ্গে কাফন চুরি করার সময় ঘটেছিল। তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সেই চোরের সঙ্গে ঘটে যাওয়া সেই ভয়ানক অভিজ্ঞতাগুলো। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলুন শুরু করা যাক। আব্দুল মালিক বিন মারওয়ান রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তার কাছে একবার একটি লোক আসলো এবং বলল, হে আমিরুল মুমিনুন, আমি তো গুনাহগার, আমি তো জঘন্য গুনাহ করি, আমার কি ক্ষমা হবে? তখন আব্দুল মালিক বিন মারওয়ান রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তাআলা অসীম দয়ালু, তিনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা সকল বান্দার তওবা কবুল করেন আর তার গুনাহ মাফ করে থাকেন। তখন সেই লোকটি বলল, হে আমিরুল মুমিনুন, আমি কবর থেকে মানুষের কাফন চুরি করতাম, আর আমি কবর থেকে কাফন চুরি করার সময় অত্যন্ত আজব ঘটনা দেখেছি। তখন আমিরুল মুমিনুন তার কাছে প্রশ্ন করলেন, কি এমন আজব ঘটনা দেখেছ তুমি? তখন সেই লোকটি বললেন, একবার আমি এক কবরে কাফন চুরি করতে গিয়ে দেখলাম মৃত ব্যক্তির মুখ কেবলা দিক থেকে বিপরীত দিকে ঘুরিয়ে দেওয়া। তখন আমি ভয় পেয়ে কবর থেকে বেরিয়ে আসি। তখনই গায়েব থেকে একটি আওয়াজ আসে যে, মৃত ব্যক্তির কাছে জিজ্ঞাসা করো তার মুখকে কেন কেবলা থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তখন আমি সেই মৃত লাশকে জিজ্ঞাসা করলাম, তোমার চেহারা কি কারণে কেবলা থেকে উল্টিয়ে রাখা হয়েছে, এর কারণ কি? তখন ওই মৃত লাশ উত্তর দিল, এই যুবক নামাজ নিয়ে অবহেলা করত, ঠিকমতো নামাজ আদায় করত না। আমি আর একটি কবর খুঁড়তে গিয়ে দেখি কবরের লাশের বদলে একটি শূকর বাঁধা আছে। আমি ভয় পেয়ে কবর থেকে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ আসে, তুমি কি জানতে চাও এই লোকটির কাজ কি ছিল? আমি জানতে চাইলাম কি? তখন গায়েব থেকে উত্তর আসলো, সে মদ পান করত এবং সে তওবা না করেই মারা গেছে। তৃতীয়, আমি একটি কবর খুঁড়তে যাই এবং সেই কবর খুঁড়তে গিয়ে দেখি কবরের ভিতরে লাশকে আগুনের দড়ি দিয়ে মাটির সাথে বেঁধে রাখা হয়েছে, আর তার জিহ্বা তার পশ্চাৎ দেশ দিয়ে বার করা হয়েছে। আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো, তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল? তখন আমি আবারও বললাম, আমি জানতে চাই এই লোকের কাজ কি ছিল। গায়েব থেকে আওয়াজ এসে বলল, সে প্রসাব করে নিজেকে ঠিক মতো পরিষ্কার করত না, আর সে একজনের কথা আর একজনের সঙ্গে লাগিয়ে বেড়াতো। আমি চতুর্থ একটি কবর খুঁড়তে গিয়ে দেখি মৃত লাশ থেকে আগুনের ফুলকি বার হচ্ছে। আমি তখন ভয় পেয়ে কবর থেকে বেরিয়ে আসি। তখন গায়েব থেকে আওয়াজ আসলো, তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল? তখন আমি বললাম, হ্যাঁ আমি জানতে চাই। তখন গায়েব থেকে আওয়াজ আসলো, সে নামাজ তরক করত, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করত। আমি পঞ্চম আরেকটি কবর খুঁড়তে গিয়ে দেখি কবরের ভিতর যত দূর চোখ যায় কবর প্রশস্ত হয়ে আছে। ঝলমল আলোয় আলোকিত লাশটি বিছানায় শুয়ে আছে, তার দেহে চমৎকার পোশাক পরানো রয়েছে। তখন আমি অবাক হয়ে কবর থেকে বেরিয়ে আসলাম। ঠিক তখনই গায়েব থেকে আওয়াজ আসলো, তুমি কি জানতে চাও এই লোকটি কেমন ছিল? আমি বললাম হ্যাঁ। তখন গায়েব থেকে বলা হলো, সে ছিল আল্লাহর অনুগত যুবক। যৌবনের চাঞ্চল্য থাকা সত্ত্বেও সে আল্লাহর অনুগত এবং ইবাদাতে জীবন অতিবাহিত করেছে। এই ঘটনাটি শুনে আব্দুল মালিক বিন মারওয়ান রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ঘটনায় পাপাচারীদের জন্য রয়েছে উপদেশ আর নেককারদের জন্য রয়েছে সুসংবাদ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।